নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। দারুণ স্বাদের এই রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা বাঁধাকপি। এবার আমি ভালো করে বাঁধাকপিটাকে এখানে কেটে আর ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি। আমি এখানে 3টে বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা। এবার আমি এদিকে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, রসুন আর আদা বাটা নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকেও ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর পরিমাণ মতো চিনি। ভালো করে সব কটা মশলাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আমার এখানে মশলা কষানো হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। এদিকে আমি নিয়েছি মাছের মাথা। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এদিকে আমি 10-15 মিনিট পর বাঁধাকপিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এদিকে আমি কড়াইতে বেশ কিছু পরিমাণ সরষের তেল নিয়েছি। মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তুলে নিচ্ছি।
এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাথাগুলোকে ভেঙে নেব। আমার এখানে ভাঙা হয়ে গিয়েছে। এদিকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটাকে। দিয়ে দিচ্ছি মাছের মাথা কুচিগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপির সঙ্গে। আর একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বাঁধাকপির যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি একদম শুকিয়ে নেব। আমার এখানে বাঁধাকপির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমার এখানে বাঁধাকপির জলটা মোটামুটি শুকিয়ে গেছে। আমার এখানে বাঁধাকপির চচ্চড়ি রেডি। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। আমাদের আজকের রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।